আপনারা জানেন যে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাকজনিত সমস্যা। এটি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো বিপাকজনিত এই সমস্যার কারণে রক্তের চিনির মাত্রা বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং প্রায় সময়ই সচরাচর দেখা যায় যে প্রস্রাবের সাথে চিনি নিঃসৃত হয়, যেটা আমরা বলি যে গ্লাইকোসুরিয়া। ডায়াবেটিসের একটা ধরন আছে টাইপ 1, যেখানে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেল সম্পূর্ণভাবে অটোইমিউন ডিস্ট্রাকশনের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হলে সেখান থেকে আর ইনসুলিন তৈরি হয় না, তাদেরকে সারা জীবন ইনসুলিন নিতে হয়। ডায়াবেটিসের আরেকটা ধরন হচ্ছে টাইপ 2, যেখানে দেখা যায় যে ইনসুলিনের মাত্রা অগ্নাশয়ের বিটা সেল থেকে কম পরিমাণে নিঃসৃত হয়, অথবা কারো নর্মাল বা বেশি পরিমাণে নিঃসৃত হলেও এর কার্যকারিতা কম থাকে। আরেকটা ডায়াবেটিস হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিসটা হয়। এটা সচরাচর প্রেগনেন্সি 6 মাসের মাথায় বা 7 মাসের মাথায়, যেটা আমরা বলি 24 সপ্তাহ বা 28 সপ্তাহের মাথায় হয়ে থাকে। যদি তার আগে হয় তখন ধরে নিতে হবে যে এই ডায়াবেটিসটা তার হয়তো প্রেগনেন্সির আগেও ছিল, তখন আমরা এটাকে ওভার ডিএম বা ওভার ডায়াবেটিস মেলাইটাস বলি। এই জিডিএম বা প্রেগনেন্সি ডায়াবেটিস এগুলো হওয়ার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে দেখা যায় তার বয়স 25 বা তার বেশি, তার ওজন বেশি বা বিএমআই বেশি, এবং তার বংশে কারো না কারো ডায়াবেটিস থাকে। আমরা এখানে জিডিএম যাদের হয়, প্রেগনেন্সিকালীন ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস চেক আপটা প্রেগনেন্সির আগে নেওয়া উচিত, এবং তাদের যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত, যেন প্রেগনেন্সির সময় ডায়াবেটিস না হয়। প্রেগনেন্সিকালীন ডায়াবেটিস বা জিডিএম যদি হয়, পরবর্তীতে দেখা যায় যে তার ডায়াবেটিসটা চলে যায়, আবার কারো কারো ডায়াবেটিসটা পরবর্তী প্রেগনেন্সি ডায়াবেটিসে ফিরে আসে। আর ডায়াবেটিস চলে গেলে 5 বছরের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে 50%, আর পরবর্তী প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে 40 থেকে 56%। এখন এই ডায়াবেটিসটা যেন না হয় তার প্রতিরোধের ব্যবস্থা করা, সেটা প্রেগনেন্সির আগেই নিতে হবে। আর প্রেগনেন্সির সময় ডায়াবেটিস ধরা পড়লে তার সুষ্ঠু ম্যানেজমেন্ট নিতে হবে। পরবর্তীতে প্রেগনেন্সিতে যেন ডায়াবেটিস না হয়, বা প্রেগনেন্সি না নিলেও তার পরবর্তীতে যেন টাইপ 2 ডায়াবেটিস না হয়, সেটার জন্যে ডায়াবেটোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং পালন করতে হবে। আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে প্রায় 97 থেকে 98%, আর টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে 1%। আমাদের প্রায় প্রতি 8 জন মানুষের মধ্যেই একজনের ডায়াবেটিস আছে। তো এখন যে ডায়াবেটিস আমাদের দেশে আছে, এটি আগামী 2045 সালে দেখা যাবে যে প্রায় 1.5 কোটির মতো ডায়াবেটিক রোগী আমাদের হবে। আমরা বর্তমানে বিশ্বে 8ম স্থানে আছি, 2045 সালে এটা 7ম স্থানে আমরা চলে যাব। তা আমাদেরকে যেটা করতে হবে, ডায়াবেটিস যেন না হয়, সেই জন্যে আমাদের ওজন কমাতে হবে, যে স্থূলতা বলি বা ওবেসিটি বলি, এটা যা ঠিক করতে হবে। খাদ্যাভ্যাস, আমাদের ক্যালোরি কনজাম্পশন ঠিক করতে হবে। আমার কতটুকু খাওয়া উচিত ক্যালোরি, সেই মাপটা মেপে নিয়ে ততটুকু আমাকে বার্ন করতে হবে বা খরচ করতে হবে। ওজন বেশি থাকলে তার চেয়ে বেশি খরচ করতে হবে। এই গেল আমাদের ওজন কমানোর পদ্ধতিটা, খাদ্যাভ্যাসের পদ্ধতিটা। আর আমরা নিয়মিত হাঁটবো, কমপক্ষে 30 মিনিট আমরা প্রতিদিন হাঁটবো। সপ্তাহে অন্তত 150 মিনিট হাঁটবো। পরপর 2 দিন আমরা ব্যায়াম করা, হাঁটা চলা বাদ দিতে পারবো না। তাহলে আমরা ডায়েট, ডিসিপ্লিন, এরপরে যদি ডায়াবেটিস থাকে তখন ওষুধের প্রয়োজন পড়লে ওষুধ দিব। বংশে যদি ডায়াবেটিস থাকে তবে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 50%। এজন্য আমাদেরকে প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ।